বিরোধী দলনেতা যারা কটাক্ষ করছেন তাদের মধ্যে বিরোধী দলনেতা অন্যতম। আপনি তার সম্পর্কে আজ কিছু মন্তব্যও করেছেন, ঠিক কি বার্তা শুভেন্দু অধিকারী? কিছু না, ও শুভেন্দুদাকে শুভেচ্ছা। উনিও মেদিনীপুরের ছেলে আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই যে এইটা শুধু রাজ্য সরকার নয়, এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে। কে আমি জিতিনি বলে আমরা কাজ করবো না সেটা তো নয়। কেন এটা হতে পারে? চলো তুমিও করো আমিও করি, অধিকারী ব্রাদার্সই হোক ঘাটাল মাস্টার প্ল্যান উদ্যোগটা নেওয়া। এখানে তো আমি মানে এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না কে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী, এটা তো সেটা নয়, এটা তো একই ভাই, মানে মানুষের জন্য। তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স মিলেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয়। আমি তো উদ্যোগ নিয়ে নিচ্ছি আমাদের রাজ্য সরকার থেকে। আমি দিদিকে ভিটো লাগিয়ে বা আমি দাঁড়াবো না বা দাঁড়ালাম কেন, সেইটা এই একটাই কারণের জন্য আমি দাঁড়িয়েছি, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি আমার কাজটা করেছি, আমার বিশ্বাসকে দিদিও করবে। আমি চাই শুভেন্দু অধিকারী তার কাজটা করুক, একদম শেষ হয়নি। আমি চাই শুভেন্দু অধিকারীও তার কাজটা করুক। তিনিও তাদের সরকার, যারা কেন্দ্র সরকার আছে তাকে আবেদন করুক এবং তাদেরকে বলা হোক, তিনি তার পক্ষ থেকে বলা হোক কেন্দ্র সরকারকে, তারাও যেন সহযোগিতা করে রাজ্য সরকারকে। এবং এখানে আমি তুমি নয়, এখানে অধিকারী ব্রাদার্সরাই মিলে যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে তাহলে একটা ভালো বার্তা যাবে। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে মাস্টার প্ল্যান করার জন্য দুজনে এগিয়ে আসুন, আমরা অধিকারী ব্রাদার্স। এমপি কতদিন, উনি এমপি কতদিন আমি জানতে চাইছি। কত বছর হলো? 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে। দুবার থার্ড টার্মে জিতেছি, তাই তো? আমি তো ওর দল করতাম। ওর দল মানে মমতা ব্যানার্জির দল। তখন মনে পড়েনি? মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল 9 থেকে 12, ইউপিএ 2-তে। তখন মনে পড়েনি? আসল কথা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডি অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। আপনার লোকসভা কেন্দ্রর 75% জায়গা প্লাবিত। কেশপুরের বড় অংশ, দেবরার বড় অংশ, ঘাটাল সম্পূর্ণ, দাসপুরের বড় অংশ, পাঁশকুড়া সম্পূর্ণ। সবং পিংলা ছাড়া, পিংলারও অল্প কিছু হয়তো হবে, বাকি পুরো জায়গা। এইসব লেকচারবাজি বন্ধ করুন। আজকে রবিবার শুটিং ছিল না, তাই শুটিং করতে এসছে। বলছি দাদা, বিদ্যুৎ দপ্তরের সচিব ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছে বিদ্যুৎ দপ্তরের সচিব। এটাতে প্রমাণ হয়ে গেল। গতকাল খানাকুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে। সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে। তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে। এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো। চিফ ইঞ্জিনিয়ার 1 এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে। বলছি দাদা, আরেকটা লাস্ট প্রশ্ন। অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল, তৃণমূল ছিল, ওটা আমাদের ভুল হয়েছে। আমি ওনার এসব কথা বলবো না। আমি তো কংগ্রেসের লোক নই, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলবো। তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে। বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি, এখানে মাঝে মাঝে আসেন। আমি ব্যক্তিগতভাবে ওকে শুভেচ্ছা জানাতে পারি, রাজনৈতিকভাবে। বিরোধী দলনেতা যারা কটাক্ষ করছেন তাদের মধ্যে বিরোধী দলনেতা অন্যতম। আপনি তার সম্পর্কে আজ কিছু মন্তব্যও করেছেন, ঠিক কি বার্তা শুভেন্দু অধিকারী? কিছু না, ও শুভেন্দুদাকে শুভেচ্ছা। উনিও মেদিনীপুরের ছেলে আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই যে এইটা শুধু রাজ্য সরকার নয়, এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে। কে আমি জিতিনি বলে আমরা কাজ করবো না সেটা তো নয়। কেন এটা হতে পারে? চলো তুমিও করো আমিও করি, অধিকারী ব্রাদার্সই হোক ঘাটাল মাস্টার প্ল্যান উদ্যোগটা নেওয়া। এখানে তো আমি মানে এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না কে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী, এটা তো সেটা নয়, এটা তো একই ভাই, মানে মানুষের জন্য। তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স মিলেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয়। আমি তো উদ্যোগ নিয়ে নিচ্ছি আমাদের রাজ্য সরকার থেকে। আমি দিদিকে ভিটো লাগিয়ে বা আমি দাঁড়াবো না বা দাঁড়ালাম কেন, সেইটা এই একটাই কারণের জন্য আমি দাঁড়িয়েছি, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি আমার কাজটা করেছি, আমার বিশ্বাসকে দিদিও করবে। আমি চাই শুভেন্দু অধিকারী তার কাজটা করুক, একদম শেষ হয়নি। আমি চাই শুভেন্দু অধিকারীও তার কাজটা করুক। তিনিও তাদের সরকার, যারা কেন্দ্র সরকার আছে তাকে আবেদন করুক
এবং তাদেরকে বলা হোক তিনি তার পক্ষ থেকে বলা হোক কেন্দ্র সরকারকে, তারাও যেন সহযোগিতা করে রাজ্য সরকারকে। এবং এখানে আমি তুমি নয়, এখানে অধিকারী ব্রাদার্সরাই মিলে যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে তাহলে একটা ভালো বার্তা যাবে। উনি যেটা বলছেন যে মাস্টার প্ল্যান করার জন্য দুজনে এগিয়ে আসুন, আমরা অধিকারী ব্রাদার্স। এমপি কতদিন, উনি এমপি কতদিন আমি জানতে চাইছি। কত বছর হলো? 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে, দুবার থার্ড টার্মে জিতেছি, তাই তো? আমি তো ওর দল করতাম, ওর দল মানে মমতা ব্যানার্জির দল। তখন মনে পড়েনি? মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল 9 থেকে 12, ইউপিএ 2-তে, তখন মনে পড়েনি? আসল কথা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডি অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। আপনার লোকসভা কেন্দ্রর 75% জায়গা প্লাবিত। কেশপুরের বড় অংশ, দেবরার বড় অংশ, ঘাটাল সম্পূর্ণ, দাসপুরের বড় অংশ, পাঁশকুড়া সম্পূর্ণ। সবং পিংলা ছাড়া, পিংলারও অল্প কিছু হয়তো হবে, বাকি পুরো জায়গা। এইসব লেকচারবাজি বন্ধ করুন। আজকে রবিবার শুটিং ছিল না, তাই শুটিং করতে এসেছি। বলছি দাদা, বিদ্যুৎ দপ্তরের সচিব ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছে, বিদ্যুৎ দপ্তরের সচিব। এটাতে প্রমাণ হয়ে গেল, গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে। সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে। তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে, এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো। চিফ ইঞ্জিনিয়ার 1 এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে। বলছি দাদা, আরেকটা লাস্ট প্রশ্ন। অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল, তৃণমূল ছিল, ওটা আমাদের ভুল হয়েছে, স্বীকার করছেন। আমি ওনার এসব কথা বলবো না, আমি তো কংগ্রেসের লোক নই, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলবো। তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে, বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি, এখানে মাঝে মাঝে আসেন। আমি ব্যক্তিগতভাবে ওকে শুভেচ্ছা জানাতে পারি, রাজনৈতিকভাবে। বিরোধী দলনেতা যারা কটাক্ষ করছেন তাদের মধ্যে বিরোধী দলনেতা অন্যতম। আপনি তার সম্পর্কে আজ কিছু মন্তব্যও করেছেন, ঠিক কি বার্তা শুভেন্দু অধিকারী? কিছু না, সঞ্জিতাকে শুভেচ্ছা, উনিও মেদিনীপুরের ছেলে আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই যে এইটা শুধু রাজ্য সরকার নয়, এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে। কে আমি জিতিনি বলে আমরা কাজ করবো না, সেটা তো নয়। কেন এটা হতে পারে? চলো তুমিও করো, আমিও করি, অধিকারী ব্রাদার্সই হোক ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগটা নেওয়া। এখানে তো আমি মানে এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, কে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী, এটা তো সেটা নয়, এটা তো একই ভাই, মানে মানুষের জন্য। তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স মিলেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয়, আমি তো উদ্যোগ নিয়ে নিচ্ছি। আমার